তো এই মজাদার নবাবী শ্যামাই রেসিপিটা যদি কিনা আপনারা একবার বাসায় বানিয়ে আপনাদের ফ্যামিলি মেম্বারদের খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সবাই। কারণ অসম্ভব মজার ডেজার্টটা যদি কিনা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো আনন্দমুখর অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। বিশেষ করে ঈদের সময় কিন্তু আমরা সবাই বিভিন্ন ধরনের সেমাই রান্না করি। তো এইভাবে যদি কিনা একবার বাসায় নবাবী সেমাইটা রান্না করতে পারেন, সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। তার পাশাপাশি কিন্তু অল্প মানে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার ডেজার্টটা আপনারা বাসায় বানাতে পারবেন। আর দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়েছিল এবং অসম্ভব মজার এই রেসিপিটা যদি আপনারা বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো তার জন্য কিন্তু এখানে আমরা বসায় দিয়েছিলাম আগে থেকেই চুলাতে একটা প্যানটা গরম হওয়ার পরে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো খাঁটি ঘিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইসেলফ তানিতা পিঙ্কি। আজকে নিয়ে আসলাম নতুন একটা নবাবী সেমাই রেসিপি। তো ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঘিটা দিয়ে দিব। ঘিটা দিয়ে কিন্তু আজকে আমরা আগে সেমাইটাকে ভেজে নেব ভালো মতো করে। তো এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ, তার পাশাপাশি কিন্তু স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। তো প্যানটা গরম হওয়ার পরে এখানে আমরা দিয়েছিলাম ঘি। এখানে কিন্তু খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা কিন্তু আগে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমরা এখানে দিয়ে দিব সেমাইটা। আর এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সেমাইটা নিতে পারেন। তবে এখানে লাচ্চা সেমাইটা না নিয়ে যে বড় যে লম্বা লম্বা সেমাইগুলো থাকে সেই সেমাইগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর তার পাশাপাশি এখানে কিন্তু আমি যে সেমাইটা নিয়েছিলাম এখানে 3 থেকে 4টার মতো কালার ছিল সেমাইটা। আর এটার সাথে কিন্তু সব কিছু দেওয়া ছিল, দুধ, চিনি, কিশমিশ, বাদাম সব কিছুই। তো এই কারণে আমি আর বাইরে থেকে এক্সট্রা অ্যাড করলাম না। তো যে কোনো সুপার শপে বা যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই সেমাইগুলো পেয়ে যাবেন। এটা খেতে খুব মজার হয়। আর এই সেমাই দিয়ে কিন্তু নবাবী সেমাইটা বানাতে খুবই ইজি হয় এবং খুব সুন্দর মতো এগুলো ভাজা যায়। তো এর সাথে যেহেতু সব কিছু দেওয়াই ছিল, তা আমি আর এখন কিছু অ্যাড করছি না। আগে সেমাইটাকে ভালো মতো একটু ভেজে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু সামান্য পরিমাণে গুঁড়া দুধ আর এই তেজপাতাটা দিয়ে দেবেন, তাহলেই হবে। তো এখন আমি সেমাইটাকে আগে একটু ভালো মতো ভেজে নেব। আর আপনারা যদি কিনা পরিমাণটা বাড়াতে চান তাহলে ঘিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। আর সেমাইয়ের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এখন আলতো হাতে গ্যাসেরটা মিডিয়াম লোতে রেখে তারপরে কিন্তু ভাজবেন। বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একটু আস্তে আস্তে কিন্তু এভাবে সেমাইগুলোকে একটু ভেঙে দিবেন। তো আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু সেমাইগুলোকে আস্তে আস্তে আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছিলাম। তো আগে সেমাইটাকে ভালো মতো ভাজার পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর কার কার আমার এই সেমাই রেসিপিটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এখনও যারা বাসায় ট্রাই করেন, একবার হলে এই রেসিপিটা দেখে বাসায় বানানোর চেষ্টা করেন, অসম্ভব মজা লাগে খেতে কিন্তু। তো আমার কিন্তু সেমাইটা ভাজা কমপ্লিট। তো এখন আমি এখানে দুধটা গরম করতে দিয়ে দিব। তো এখানে প্রায় আমি হাফ লিটারের মতো দুধটা নিয়েছিলাম। তো দুধটা কিন্তু আপনারা কম বেশি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে যেহেতু কম বানাচ্ছি তো দুধের পরিমাণটা একটু কম নিলাম। তো দুধটাকে একটু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো মতো আগে একটু জাল করে নিব। তো এই যে আমার ভাজা সেমাইগুলো, এখন এগুলোকে একটা প্লেটে ভালো মতো নামানোর পরে আমি দুধটাকে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখান থেকে কিছুটা দুধ আমি রেখে দেব। কারণ এই দুধগুলোর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আমরা একটা দুধের ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে আমাদের। তো তার জন্য এখানে আমি 1 কাপের মতো নিয়েছিলাম দুধ। তো এখানে কিন্তু অবশ্যই গরম দুধটা নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি 3-4 চামচের মতো। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এরপরে আমি একে একে এর ভিতরে যে আমাদের ড্যানিশ যে দুধটা থাকে সেই দুধটা এখানে দিয়ে দেবো এখন। মানে দুধটা ছাড়া কিন্তু আমাদের নবাবের সেমাইটা একদম ইনকমপ্লিট। তো তার জন্য কিন্তু অবশ্যই এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তো ড্যানিশ যে দুধটা থাকে সেখানে আমি এখানে দুধটা নিয়েছিলাম তাই 6 থেকে 7 চামচের বেশি হবে। তো আমি
আমি কিন্তু অফ ক্যামেরাতেই দুটো নিয়েছিলাম, কারণ এক হাতে ভিডিও করা বা এক হাতে ফোন ধরে কাজ করতে ভীষণই কষ্টকর। তো এরপর আমি এখানে দিয়েছিলাম যে চালের গুঁড়োটা থাকে সেটা। তো এখানে আমি দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 চা চামচের মতো দিয়েছিলাম চালের গুঁড়োটা। আর এখানে আবারও দিয়েছিলাম 1 চামচের মতো কনডেন্স মিল্কটা। কনডেন্স মিল্ক কিন্তু আমাদের এটা ঘন করতে খুবই সাহায্য করে। তো এরপর এখানে আমি আবার দিয়ে দিব 1 থেকে 2 চা চামচের মতো আটা। তার আগে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো মতো একটু সময় নিয়ে আলতো হাতে এভাবে মিশাতে থাকবো, কারণ এই মিশ্রণটাই কিন্তু আমাদের দুধটাকে আর বেশি ঘন করতে সাহায্য করবে। যে নবাবের সেমাইয়ের উপরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা কিন্তু আমরা এখানে তৈরি করছি। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছিলাম। তো এরপরে কিন্তু এখানে আমি আমার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এখন দিয়ে দেবো এখানে, দিয়ে গ্যাসটাকে আমি আবার অন করে এরপর আমি এখানে দিয়েছিলাম 2 চা চামচের মতো আটা। তো যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা পরিমাণটা একটু কম ছিল, তাই এখানে আমি আর একটু ঘন করার জন্য কিন্তু আটা আর চালের গুঁড়োটা দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর যদি দিতে চান তাহলে দিতে পারেন। তো এরপরে একটু সময় নিয়ে আমি ভালো মতো সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। তো একদম ভালো মতো মিশানোর পরে কিন্তু দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটা মানে আঠালো আঠালো টাইপের হয়ে গেছে। যেমন এটা এখন অনেকটা লিকুইড রয়েছে, সেই লিকুইড ভাবটা কিন্তু তারপরে থাকবে না, তো অনেকটা আঠালো টাইপের হয়ে যাবে। তো এই দেখুন আমাদের কিন্তু এটা একদমই রেডি। যে নবাবী সেমাইয়ের যে লেয়ারটা সেটা কিন্তু একদমই রেডি। দেখতে পাচ্ছেন যে থিকনেসটা অনেকটাই মোটা হয়ে গেছে। তো এটা আমি দেওয়ার আগে একটু ভালো মতো মিক্স করে নিব চামচ দিয়ে নেড়ে চেড়ে। তারপরে কিন্তু আমরা আমাদের ডেজার্টটা তৈরি করে নিব। আর অসম্ভব মজার ছিল খেতে। আর এখানে কিন্তু অবশ্যই একটা প্লাস্টিকের বাটি নিয়েছিলাম আমি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে আগে থেকে যে ভেজে রাখা সেমাইটা ছিল সেটা কিন্তু এখন এই বাটিতে দিয়ে দিব। আপনারা চাইলে একটা লেয়ার তৈরি করতে পারেন, আবার চাইলে যে কোনো 2টা বা 3টা লেয়ারও এইভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো আমি এখন আগে বাটিটাকে মতো ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু অল্প অল্প করে এখানে আমি মানে সেমাইটা দিয়ে দিব। তো দেওয়ার পরে চামচ দিয়ে ভালো মতো ছড়িয়ে দিব চারদিকে। তেজপাতাটাও ফেলে দেবো এখন, কারণ তেজপাতাটা এখন দরকার নেই এখানে। তো এরপরে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো আমাদের সেই মিশ্রণটা যেটা আগে থেকে আমরা তৈরি করেছিলাম। তো নবাবের সেমাইয়ের কিন্তু মেন পার্টই হলো আমাদের এই দুধের যে মিশ্রণটা থাকে সেটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু চামচটা আবার ভালো মতো একটু সেট করে দিতে হবে। তো আমি একটু বাটি থেকে ভালো মতো নাড়াচাড়া দিচ্ছিলাম যেন সব দিকে ভালো মতো সমানভাবে লেয়ারটা ছড়িয়ে পড়ে। আর এভাবে সেট করলে কিন্তু খুব সুন্দর মতো হয়। আর এরপরে অবশিষ্ট অংশটা সেটাও কিন্তু আমি এখন সেকেন্ডে যে লেয়ারটা ছিল সেটার উপরে এখন দিয়ে দেব। আর অসম্ভব মজা লাগে ভাই এই রেসিপিটা। যদি কিন্তু আপনারা একবার ট্রাই করেন বাসায়, আর সবাই আপনার ফ্যান হয়ে যাবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এই রেসিপিটা দেখে অনায়াসেই কিন্তু আপনারা এই নবাবী সেমাইটা বাসায় তৈরি করতে পারবেন। এবং আমার কিন্তু এখানে বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়ে নাই, আমার সব কিছু আমার ঘরের মধ্যেই ছিল। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা চাইলে একদম পারফেক্টলি এইভাবে নবাবী সেমাইটা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য তৈরি করতে পারি। এবং খেয়েই কিন্তু আমার আব্বা আম্মু ভীষণ প্রশংসা করেছিল, কারণ অসম্ভব মজা হয়েছিল খেতে। তো এরপরে আমি একটা চামচের সাহায্যে আবারও সেমাইগুলোকে সেট করে, তো এখন এর ভিতরে আমি দিয়ে দিব আমাদের যে পুরটা ছিল ডেজার্টের, সেটাই এখন এর ভিতরে দিয়েছি। এখন চামচের সাহায্যে ভালো মতো চারদিকে আমি ছড়িয়ে দিব। তো এই তো আমার কিন্তু এখন আমি অল্প অল্প করে আলতো হাতে সেমাইয়ের যে পুরটা ছিল সেটা এখন ভালো মতো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এটা কিন্তু কিছুক্ষণ যদি ফ্রিজে রাখা যায় তারপরে যদি খেতে খান তাহলে কিন্তু অসম্ভব মজা হয়, কারণ জমে থাকলে জিনিসটা ভীষণ ভালো লাগে। আর এটা আমি বানানোর পরে কিন্তু অন্তত 15 থেকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে।
আর এখানে আমি নিয়েছিলাম কিশমিশটা, সেটা কিন্তু এখন ডেকোরেশনের জন্য। তো কিশমিশগুলোকে ধুয়ে সুন্দর মতো কুচি কুচি করে কেটে এখন আমি উপরে ডেকোরেশন করে দিলাম। দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে আমি কিছু দুধ রেখে দিয়েছিলাম, কনডেন্স মিল্ক যেটা ছিল সেটা দিয়ে উপরে একটু ডেকোরেশন করে দিলাম। একটা ক্রিমি ক্রিমি ভাব যেন চলে আসে, তো তার জন্য এখানে আমি ডেকোরেশনটা করে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করবেন, কোনো সমস্যা নাই। শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছিলাম 15 থেকে 30 মিনিটের জন্য। তারপরে ফ্রিজ থেকে বের করার পরে দেখতে পাচ্ছেন যে ঠিক কী পরিমাণে স্মুথ এবং লুকিং জাস্ট ওয়াও, অসম্ভব মজা হয়েছিল খেতে এবং একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটা সফট, নরম, কোমল, তার পাশাপাশি এতটা জুসি এবং টেস্টটা জাস্ট অসাধারণ। এটাই মনে হয় সেমাইটা খেয়ে জাস্ট একদম মনে হয় যে মুখের ভিতরে হাওয়াই মিঠাই খাইলে যেরকম একটা টেস্ট আসে না, যে দিলেই মিলে যায়, ঠিক সেরকম একটা টেস্ট ছিল এটা। তা আমি শুধু আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি আর নিচে খাচ্ছিলাম। তা আজকে এই ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার।